बहुत से डिप्टी स्पीकर सर अगर उसको सपोर्ट कराएगा तो डिप्टी स्पीकर सर का डिग्री में फाइट होगा, इसीलिए उनपे लगा स्पीकर सर की है सपोर्ट की, उनको फाइट किया है। लेकिन ये कितना आइन का बात है, आइन की बात है, मुझे अभी पता नहीं है, हम उसको जान के बाद इसके बाद बोलेंगे। लेकिन आपको लगता है कि एक विधायक को इतने दिन तक शपथ से दूर रखना चाहिए? नहीं रखना चाहिए। अब विधायक को अगर गवर्नर हाउस में जाने में क्या दिक्कत है, ये भी तो बात है। गवर्नर हाउस जब बुला रहे थे गवर्नर सर ने, तो उसमें क्या दिक्कत की बात नहीं है, तो क्यों नहीं किया, ये भी क्वेश्चन रेस हो रहा है। और दूसरा बात है, गवर्नर सर असेंबली हाउस में आने में क्यों इनकार कर रहे हैं, इसमें क्या दिक्कत है? সফল হবে না, আইনি দ্বারস্থ হবো। আমরা তো প্রসেসিং শুরু করেছি, আমরা আইনি দ্বারস্থ হবো। আইনের দ্বারস্থ হবে। আর ভাঙড়ের মানুষ অভিযোগ করছেন যে আপনি তাদেরকে সময় দিচ্ছেন না। কে কি করতে পারি এখন, ওনাকে তো এসব বলে কয়ে তৃণমূলে গিয়েছে, একটা ভালো জায়গা নিতে হবে, তো এমনি তো বললে মানুষ খাবে। তারপরে উনি বলছেন যে ভাঙড়ে আমরা কাজের জন্য, উন্নয়নের জন্য আমি শাসক দলে যোগ দিই। যদি উন্নয়ন উনি শাসক দলে যোগ দিয়ে করেন, তাহলে নিশ্চিতভাবে শাসক দল ভাঙড়ে আজ থেকে নয়, 2021 থেকে নয়, 2011 সাল থেকে ছিল। তাহলে তিনি কোনো অবস্থানটা তাহলে 2021 সালে আইএসএফ বা পঞ্চায়েত সমিতিতে তিনি আইএসএফ এর কন্টেস্ট করলেন কেন? তৃণমূলে কন্টেস্ট করতে পারতেন। তিনি আরো বললেন যে দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই ছিল, এখন আর নেই, তাই জন্য তৃণমূলে জয়েন করি। দুর্নীতির বিরুদ্ধে লড়াই নেই, লাঞ্জার কিছু কি বলছে, এই প্রশ্নের কি উত্তর দেবেন বলুন তো? আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে আসমা বিবি, উনি পঞ্চায়েত সমিতির সদস্য, উনি যাদবপুর কেন্দ্রে লোকসভায় দাঁড়াবে বলেছিলেন, সেই জায়গা থেকে মনোমালিন্য শুরু হয়েছে। না, আপনারও সূত্রকে বলতে পারছি না, আপনি তো সূত্র বলে দিচ্ছেন, এটা তো সহজ একটা যুক্তি, অমুক সূত্র, এই সমস্ত কথা উনি এ ধরনের কোনোদিন বলেননি আমাদেরকে, বা আমাদের কাছে কোনো খবর আসেও নি। লোকসভা নির্বাচনে কাকে দাঁড়াবো না দাঁড়াবো আমার রাজ্য কমিটি নির্ভর করছে, তখন আমারও ইচ্ছে ছিল আমি তো প্রকাশ্য বলেছি, কিন্তু ভাঙড়ে উভয় পক্ষের 9 জন মানুষের প্রাণ গেছে, বিশেষ করে মহিলা, তার বাচ্চা হয়েছে দেখে যেতে পারলো না, তার বাড়ি ভদ্র ভালো নেই। এই যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের জেতানোর জন্য প্রাণ দিয়েছে, বুকের রক্ত দিয়েছে ভাঙড়ের মানুষ। ওটাই দুঃখ লাগছে, ওটাই আমাকে সব থেকে বেশি দুঃখ লাগছে, যে যাদের প্রাণ গেল, যাদের কারো পা কেটে গেল, তাদের দরকার। আমাদেরকে জেতানোর জন্য যারা সর্বোচ্চ ক্ষমতা দিয়ে প্রয়োগ করেছিলেন গণতন্ত্রকে রক্ষার জন্য, তাদের কথা ভাবা দরকার। আজকে দেখুন সারা রাজ্যে বিজেপি তৃণমূল আলাদা আমি বলি না কোনোদিন, এরা বিজেমো একদিকে আছে 293টা, একদিকে একা নওশাদ সিদ্দিকী। স্বাভাবিকভাবে একার জন্য অনেকটা টাফ লড়াই, আপনারা সেটা দেখছেন, প্রতিনিয়ত আমাকে লড়াই করতে হচ্ছে। তারপরেও মানুষের জন্য, ভাঙড়বাসীর যে আস্থা ভরসা রেখে আমাকে ভোট দিয়েছে, তাদের সাথে আমি বেইমানি করিনি। আমরা আরো একটি খবর সূত্র মারফত পেয়েছি যে আপনি যে আইএসএফ যারা প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছে, তারা দলে দলে যাচ্ছেন, আপনিও 26 লোকসভার আগে তৃণমূলে জয়েন করবেন। এত ভালো সূত্র কি আপনাদের দিচ্ছে? আর কি কি শুনেছেন বলুন তাহলে। আমি আবারও বলছি, আমার পক্ষে কি হলিউডের হিরো হওয়া সম্ভব? জেমস বন্ড আর কে আছে বলুন না, হিরো হওয়া সম্ভব? সম্ভব নয়। যে ধরনের আমার পক্ষে হিরো হওয়া বলিউড না, হলিউডে সম্ভব না, একইভাবে আমার পক্ষে তৃণমূলে যাওয়া সম্ভব নয়। শেষ প্রশ্ন করবো, যারা দল পরিবর্তন করে অন্য দলে যাচ্ছে, শাসক দলে যাচ্ছে, এদের জন্য আপনারা পাবলিকের কাছে ভোট চেয়েছিলেন, তারা দল পরিবর্তন করে চলে যাচ্ছে, এর পরবর্তীকালে যারা আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, যারা যে এদেরকে ভোট দিন, সেটা আপনারা বলা কতটা সহজ হবে? সহজ হবে, একদমই সহজ হবে। এদের জন্য বলেছিলেন তারা তো চলে গেল, এবার যাদের জন্য বলুন তারাও তো চলে গেল। তাহলে আপনি যদি সে কথা বলেন, তাহলে তো বেইমানি যদি কেউ করে, আপনি আপনার মনের মধ্যে কি আছে, আমার মনের মধ্যে কি আছে, আপনি ধরতে পারবেন। কিন্তু আমাদেরকে আরো সেন্সিয়ার হতে হবে, আরো সজাগ থাকতে হবে। মানুষের জন্য ভোট চাইতে এসেছি, মানুষের জন্য ভোট চেয়ে যাবো। হাসপাতাল এবং বিভিন্ন জল নিকাশন নিয়ে বিভিন্ন পোস্ট আছে, বিরোধী দলের বিধায়ক হিসেবে যতটা করার দরকার তার থেকে বেশি করার চেষ্টা করছে। আচ্ছা, অবশেষে আজকে শপথ জট কাটলো, দুই নবনির্বাচিত বিধায়ক তারা শপথ নিলেন, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, আমরা চাই নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের কাজ করো। শপথ নিয়ে একটা সমস্যা হচ্ছিল, গভর্নর স্যার বারবার তাকে গভর্নর হাউসে ডাকছিলেন শপথ নেওয়ার জন্য, যেটা কমিশনে আছে, কিন্তু দুজন নির্বাচিত জনপ্রতিনিধি যেটা অস্বীকার করছে। এটা
চিঠি চালাচালি হচ্ছে, অবশেষে শুনলাম যে ডেপুটি স্পিকার স্যারকে শপথ গ্রহণের জন্য তিনি ঘোষণা দিয়েছেন বা রিকোয়েস্ট করে, যেটা সিস্টেম ওয়াইজ তিনি জানিয়েছেন। ডেপুটি স্পিকার স্যার আজকে বললেন যে যেখানে স্পিকার স্যার থাকবেন সেখানে ডেপুটি স্পিকার স্যার শপথ গ্রহণ করাবেন, তার স্পিকার স্যারের ডিগনিটিতে আঘাত লাগবে। স্বাভাবিকভাবে তিনি শপথ গ্রহণ করাতে অস্বীকার করেছেন, সেই ক্ষেত্রে স্পিকার স্যার শপথ করিয়েছেন। এটা কতটা আইন বহির্ভূত, কতটা আইনের মধ্যে আমার এখন জানা নাই, সেটা আমি জেনে দেখা যাচ্ছে বিভিন্ন সংযুক্ত অনুষ্ঠানে রাজ্যপালের সংঘাত আসছে, এটা তো সংবিধানের প্রতি কতটা একেবারে। দেখুন, এটা মোটেই কাম্য নয়। সাংবিধানিক সর্বোচ্চ পদে আছে রাজ্যপাল, আর শাসক দল যারা আছেন তাকে মানুষ ম্যান্ডেট দিয়েছে। এনাদের ঐক্যবদ্ধ হয়ে চলা দরকার, রাজ্য এবং রাজ্যবাসীর জন্য কাজ করা দরকার। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বারবার এই সংঘাত, কোনো সময় কেন্দ্র রাজ্য, রাজ্যপাল রাজ্য, এতে বাংলার ক্ষতি হচ্ছে, বাংলার জনগণের ক্ষতি হচ্ছে। আমরা দেখলাম যে লোকসভা ভোটের পরে ভাঙড়ে মানে আইএসএফ ছেড়ে তৃণমূলে যাওয়ার একটা হিড়িক পড়েছে। জনাব বিবেক পঞ্চায়েত সদস্য, শেষমেশ আসমা বিবি পঞ্চায়েত সমিতির সদস্য। আপনি পঞ্চায়েত ভোটের আগে বলেছিলেন যে যদি আমাদের দল থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করে জিতবে তাদের রাইট টু কলের মাধ্যমে তারা অন্য দলে যাওয়ার চেষ্টা করলেও তাদের সেই চেষ্টা। যেটা মালটা যার ইডি সিবিআই বাড়ি শুদ্ধ দখল করে নিয়েছে, এই মালটা তাকে জয়েন করালো অভিষেক ব্যানার্জি। আজকে আসমা বিবিকে জয়েন করাচ্ছে কে না, অভিষেক ব্যানার্জির মাথায় হাত রাখা শওকত মোল্লা। অর্থাৎ একটা বাংলায় কথা আছে, ভেড়া লড়ে খোঁটার জোরে। তা ভেড়াগুলো সব লড়ছে, খোঁটাটা হচ্ছে ওখানে শওকত মোল্লা, আর ওর খোঁটা হচ্ছে এই অভিষেক ব্যানার্জি। তা খোঁটা ওখান থেকে আওয়াজ দিচ্ছে, এরা নিয়ে নিচ্ছে। আর আজকে যদি তাই হতো তাহলে ওই বাইডেন বিশ্বাস যদি ইমানদারি বজায় রাখতো তাহলে ইস্তফা দিয়ে আবার দাঁড়াতে হতো। যেমন ধরুন তাপস রায়, ও বিজেপিতে জয়েন করলো কিন্তু বিধায়ক পদে ইস্তফা দিয়ে, তার জন্য ভোট হচ্ছে। তা এরা তো ইমানদারি ও আল্লাহ রাস্তে তাবিজ করে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন আসমা বিবি দেখছে যে আমাকে মধু চাটার জায়গায় দিচ্ছে, যখন আমি মধু চাটতে যাই আমি কেন বুকা থাকবো। তা আমি মধু চাটতে পারলে মধু চাটতে যাচ্ছে, কিন্তু জনগণ সব হিসাব রাখছে। না আমি নতুন আইন নিয়ে